নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পায়েলের পাঁচমিশালি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে আমি আপনাদের জানাবো আমরা শিটংয়ে যে হোমস্টেতে ছিলাম তার বিশদ বিবরণ সম্পর্কে। শিটংয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম রিশন কটেজেস হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। পাহাড়ে বেড়াতে এসে সবুজ প্রকৃতির মাঝে আপনি যদি চান নিরিবিলি আরামদায়ক ঠিকানা খুঁজতে, তবে রিশন কটেজ আপনার জন্য পারফেক্ট। ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি কিন্তু কোনো পেড প্রমোশন নয়, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মাত্র। রিশন কটেজে বিভিন্ন ধরনের রুম আছে, ডিলাক্স ও স্ট্যান্ডার্ড। সামনে এটি রিশন কটেজের অফিস রুম এবং তার পাশ দিয়ে ছোট্ট সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলে ওপরে আপনারা এই যে কটেজগুলি দেখতে পাচ্ছেন, এগুলি এই হোমস্টের ডিলাক্স রুম। যদিও অলরেডি এখানে ট্যুরিস্ট ছিল বলে এর বিশদ আপনাদের জানাতে পারলাম না। রিশন কটেজের মধ্যে আছে একটি সুদৃশ্য বিশাল লন, যে লনে আপনার এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের সময়টি খুব মধুর কাটবে। সামনের তিনটি রুম স্ট্যান্ডার্ড রুম, এই রুমগুলিতেই ছিলাম আমরা এবং আমাদের সফরসঙ্গীরা। এবার আপনাদের দেখাই হোমস্টেটির রেস্টুরেন্টটি কেমন। বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের ফ্রন্টের বিশাল কাঁচের জানলা দিয়ে খেতে খেতেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগ করতে পারবেন। সামনে এটি এদের বেস কিচেন এবং এদিকে একটি ওয়াশরুম ও বেসিন আছে। এই হোমস্টের খাবার দাবারের মান কিন্তু খুবই ভালো। এবার চলুন আমরা যে ঘরগুলিতে ছিলাম তার বিশদ আপনাদের জানাই। আমরা ছিলাম এই কটেজের স্ট্যান্ডার্ড রুমগুলিতে। তিনটি স্ট্যান্ডার্ড রুম আছে এবং তিনটি রুমই 4 বেডেড বা 3+1 অ্যাকোমোডেশন করা আছে। এই রুমটিতে ছিলেন আমাদের সফরসঙ্গীরা। এটি এই রুমের অ্যাটাচ টয়লেট। হোমস্টের এই রুমটাতে ছিলাম সপরিবারে আমি। এটিও একটি 4 বেডেড রুম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সামনের এই বড় খোলা জানলা দিয়ে আপনারা ঘরে বসেই বাইরের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঘরের মধ্যেই চা, কফি, গরম জল করে নেওয়ার জন্য একটি ইলেকট্রিক কেটল দেওয়া আছে এবং দেওয়া আছে সব সরঞ্জাম। সবথেকে অবাক লাগলো এই পেডেস্টাল ফ্যানটা দেখে, জানেন, অর্থাৎ গরমকালে এখানেও ফ্যান চালাবার মতোই গরম পড়ে। এটি আমাদের রুমটির অ্যাটাচ বাথরুম। এখানে প্রত্যেকটি রুমে অ্যাটাচ টয়লেট আছে, আছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট এবং এক্সস্ট ফ্যান। রিশন কটেজের রুম রেট কিন্তু প্রত্যেক সিজন ওয়াইজ আলাদা আলাদা। আগেই বলেছি, রিশন কটেজের খাওয়া দাওয়া কিন্তু বেশ উপাদেয়। সকালে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট দেওয়া হয় এই হোমস্টের রেস্টুরেন্টে। তাতে দুধ, কর্নফ্লেক্স ও কফি ছাড়া কবে কি থাকে তা জেনে নিতে পারেন আগের দিন রাত্রে হোটেলের স্টাফদের থেকে। এছাড়া লাঞ্চ এবং ডিনার আপনারা অর্ডার করতে পারেন নিজেদের পছন্দ মতো। সন্ধ্যায় থাকে মুখরোচক জলযোগের সঙ্গে চা কফিরও ব্যবস্থা। এখানে বারবিকিউ আর বনফায়ারেরও ব্যবস্থা আছে, তবে তার জন্য লাগবে এক্সট্রা চার্জ। বনফায়ার ও বারবিকিউ সংক্রান্ত চার্টটি স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে রাখলাম। এখানে এদের ফুড প্যাকেজের বাইরে কিছু খেতে চাইলে দিতে হবে আলাদা করে টাকা।
রিসেন্ট কটেজেস হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টে থাকতে গেলে আপনারাও আমাদের মতোই অনলাইন বুকিং করে ঘর বুক করে নিতে পারেন। বুকিং ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখলাম। আকাশ পরিষ্কার থাকলে যে হোটেলের লনে বসেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগ করা যায় তা প্রত্যক্ষ করলাম। শিটংয়ের বিদায়বেলায় কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য দেখা দিলেন। হোমস্টের লনে বসেই প্রত্যক্ষ করলাম মেঘের আড়ালে ঢাকা আবছা স্লিপিং বুদ্ধাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।